মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত। তাই আমার সম্মানিত মা ও বোনেরা এবং মুসলিম ভাইদেরকে বলছি, আপনি কিভাবে ইবাদত বন্দিগি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং কোন কোন দোয়া সেই রাত্রিতে পড়বেন, এবং সর্বশেষ আমি বলবো আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, সবকিছুই আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। তাই আমার সম্মানিত মা ও বোনেরা, মুসলিম ভাইয়েরা, আপনি যদি শুনেন সব আলোচনা আপনি পেয়ে যাবেন। আপনি যদি শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে আপনার শবে বরাতের ইবাদত করা অনেক সহজ হয়ে যাবে। তাই আপনি আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের রাত্রি হলো ক্ষমার রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। তাই এই রাতের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। পুরো বছরে 360 দিন রয়েছে, এর মধ্যে কয়েকটি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এর মধ্যে শবে বরাতের রাত্রিও রয়েছে। তাই এই রাত্রির গুরুত্ব ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই রাত্রিতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। তাই আমি সর্বপ্রথম শবে বরাতের ফজিলত সম্পর্কে বলবো, তারপরে আপনি কিভাবে নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, এবং প্রতি 2 রাকাত পর আপনি কোন কোন দোয়া পাঠ করবেন, এবং রোজা কয়টি রাখবেন, কোন কোন দিন আপনি রোজা রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, এবং ইফতারের সময় আপনি কোন দোয়াটি পাঠ করবেন, এবং এই পবিত্র শবে বরাতের রাতে আপনি কোন কোন আমল করবেন, এবং সর্বশেষ আপনি যখন দোয়া করবেন সেই দোয়ার মধ্যে এমন একটি গোপন দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ইবাদত বন্দেগী কবুল করে নেবেন, এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নফল ইবাদত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন। তাই এই মাসের গুরুত্ব অপরিসীম, এই মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের যখন অর্ধেক হয়, অর্থাৎ 14 শাবান যেদিন হবে, সেদিন রাতে তোমরা বেশি বেশি ইবাদত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শবে বরাতের রাতে যদি তোমরা নামাজ পড়ো এবং দিনে যদি রোজা রাখতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, এবং তোমাদের সকল ধরনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই রজনীতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। তাই আমার কাছে তুমি ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করো, তাহলে আমি তোমার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেব। তারপরে কার রিজিকের সমস্যা রয়েছে, কে অভাবগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন। তো সেই রাতে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বিপদগ্রস্ত রয়েছে, কার কি বিপদ রয়েছে, কে রোগে আক্রান্ত রয়েছে, আমার কাছে বলো, আমি তোমার সেই রোগ থেকে শেফা দান করব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের ফজিলত সম্পর্কে আরো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দীদেরকে এই রাতে ক্ষমা করে দেন। তাই আপনি বেশি বেশি এই মহামান্বিত রজনী শবে বরাতে বেশি বেশি ইবাদত করুন, তাহলে আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থীদের মধ্যে একজন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তারপরে এই শবে বরাতের রজনীতে আপনি কয় রাকাত নামাজ পড়বেন, আপনি 2 রাকাত করে নামাজের নিয়ত করবেন। নামাজ পড়ার জন্য যখন আপনি দাঁড়িয়ে যাবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ কিবলা মুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করুন। এভাবে যদি আপনি নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে কবুল করে নেবেন। তারপরে কোন কোন সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। তার কারণ সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে। এই সূরা আপনি যত বেশি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর তত বেশি রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন। তাই আপনি সূরা ফাতিহা পাঠ করে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, বা অন্য সূরাও যদি আপনি পারেন তাও পাঠ করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। অর্থাৎ আপনি যে সূরা সবচেয়ে সহিশুদ্ধ করে পড়তে পারবেন সেই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন, তাহলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। তারপর আপনি বলতে পারেন, হুজুর 2 রাকাতের পর পর কি কোনো দোয়া আছে? অবশ্যই দোয়া আছে, তাসবিহ আছে। সেই তাসবিহগুলো আপনি পাঠ করবেন। আপনি একবার আল্লাহু আকবার পাঠ করবেন, তারপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তেগফারটি যদি আপনি পড়তে পারেন তাহলে তো ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজের যে দুরূদটি আছে সেই দুরূদটি আপনি পাঠ করতে পারেন দুরূদ ইব্রাহিম, যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি শবে বরাতে কয়টি রোজা রাখবেন? কমপক্ষে আপনি 3টি রোজা রাখবেন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই 3টি রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন এবং সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারেও রোজা রাখতেন। তাই আপনি শবে বরাতের 3টি রোজা রাখবেন। কোন দিন আপনি রোজা রাখবেন? আপনি 13 ফেব্রুয়ারি বুধবার রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার একটি রোজা রাখবেন। তারপরে বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে শুক্রবার একটি রোজা রাখবেন। তারপরে শুক্রবার রাতে সেহরি খেয়ে শনিবার একটি রোজা রাখবেন। রোজা যখন আপনি রাখবেন তখন আপনি কোন নিয়ত করবেন? আপনি যখন রোজা রাখার জন্য সেহরি খাবেন সেই সেহরি খাওয়ার পূর্বে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি নফল রোজা রাখতেছি, আপনি আমার এই নফল রোজাকে কবুল করে নিন। এভাবে যদি আপনি নিয়ত করে সেহরি খান তাহলে আপনার রোজা হয়ে যাবে। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে এত কষ্ট করে রোজা রাখবেন, ইফতারির পূর্ব মুহূর্তে আপনি এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে যদি আপনি ইফতারির পূর্বে এই দোয়া পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই খাবারের মধ্যে তৃপ্তি দান করবেন এবং সেই খাবার খেয়ে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং কোনো ধরনের শয়তান আপনার সেই খাবারের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর সেই খাবার খেয়ে আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হতে পারবেন এবং বেশি বেশি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন এবং জিকির আজকার বেশি করতে পারবেন। তার কারণ সেই খাবার খেয়ে আপনি শক্তি পাবেন। ইফতারির শুরুতে আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই শবে বরাতে আপনি কোন কোন আমল করবেন? আপনি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার বেশি বেশি জিকির করবেন। যে কোনো জিকির পাঠ করতে পারেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাসবিহ পাঠ করুন। 4 নাম্বার আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারের কথা আমি এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি কোন ইস্তিগফার আপনি পাঠ করবেন। তো ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, সম্পদ দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন, যে কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি নিজেও বলতে পারবেন না যে কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। তারপরে 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করুন। কোন দুরূদ আপনি পাঠ করবেন আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। সেই দুরূদ যদি আপনি মুহাব্বতে একবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি যোগ করে দিবেন এবং 10টি রহমত দান করবেন এবং ফেরেশতারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে বসেও আপনার জন্য দোয়া করতে থাকেন। আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করেন। তারপরে 6 নাম্বার আপনি বেশি বেশি দান সদকা করুন। দান সদকা করলে অনেক ধরনের বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে আপনি বেশি বেশি দান করবেন, বেশি বেশি দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, আপনার উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হতে থাকবে। এবং সর্বশেষ আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আপনি ছাড়া তো আর কেউ নেই গুনাহ মাফ করার, আপনার শক্তি রয়েছে, আর কেউ এই গুনাহ মাফ করতে পারে
পারবে না। আপনার যদি জিনার গুনাহ থাকে সেই জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি যদি তওবায়ে নাসুহা করতে পারেন অর্থাৎ চূড়ান্ত তওবা, এই চূড়ান্ত তওবা যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তারপরে আপনি এই মুনাজাতের মধ্যে এমন একটি গোপন দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আপনার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন, চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন। এই জন্য এই মহামান্বিত রজনী শবে বরাতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন, বেশি বেশি ইবাদত করুন। আপনার গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শবে বরাতের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।